We shall overcome someday. Oh, I do believe in my heart. We shall overcome someday. এই মূল মন্ত্রটি ছিল আমাদের জাতীয়তাবাদী বিপ্লবীদের তাদের প্রেরণা। তারা এইভাবে তারা জাতীয়তাবাদের দিকে ঝাঁপিয়ে পড়ে। তারা জানতেন না যে স্বাধীনতা কখন আসবে, কিন্তু তারা এই মূল মন্ত্রের অনুযায়ী তারা নিজের ভারত মাতাকে স্বাধীন করার উদ্দেশ্যে তারা ঝাঁপিয়ে পড়েছেন। স্বাধীনতা নিয়ে একটি ইংলিশ স্পিচ আমরা শুনে নেব 12-এর সায়েন্সের মুন্সি নজরুলের মুখ থেকে। চলে We know that in 1947, 15th August, India broke the chain of British rule and became independent finally. India's fight for independence was not easy. Brave leaders like Netaji Subhash Chandra Bose, Mahatma Gandhi, Rani Lakshmibai, and Sardar Vallabhbhai Patel, and many others leaders led the nation with non-violence as well as many powerful movements. Thousands of men and women gave up their lives. They tolerated injustice and hardship with great endurance and hope. When today we host our national flag and sing. আসসালামু আলাইকুম। কবিতার নাম স্বাধীনতা। কোথায় কোথায় স্বাধীনতা, যা দেওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ বিপ্লবী রক্ত আর পরিবার পরিজনের অশ্রু মিশে দেশ কর্দমাক্ত হয়েছিল? সেই শোষিত, নিপীড়িত, লাঞ্ছিত, ধর্ষিত দেশের মানুষ যারা জুলুম সহে সহে তিলে তিলে মরেছিল, স্বাধীনতা, শান্তি, খাদ্য বাসস্থান দেওয়ার জন্য যে তরুণ যুবকেরা প্রাণ বলিদান দিয়েছিল, কোথায় কোথায় স্বাধীনতা? আজও তো অরাজকতা ভরি ভরি, ধর্ষিত হচ্ছে দেশের নারী, খুনের কথা তো মাত্রা ছাড়িয়ে। এই কি তাদের জন্য স্বাধীনতা? যে দেশে ধর্মে ধর্মে ভেদ, জাতিতে জাতিতে ছেদ, বোম বারুদের শেষ হচ্ছে নিরীহ মানুষের প্রাণদেশ, কি হবে এমন স্বাধীনতা? সবার জীবনে শৈশবটা ছিল যেন প্রিয় মুহূর্ত। সেই শৈশবে আমরা ছোটবেলায় সবাই ভাবতাম যে আজকে স্কুলে চকলেট দিবে না মিষ্টি দিবে। সেই আজকে আমরা বড় হয়ে দাঁড়িয়েছি, সত্যি আমরা অনেক অনেক মনে পড়ে সেই শৈশবকালকে। বর্তমানে স্বাধীনতা চলো হয়নি কাছে লেবে अंगारों में जिस्म जलाया है, तब जाके कहीं
कुर्बान हुआ तेरी किस्मत पे मैं तेरा नसीबों वाला था तेरी मिट्टी में मिल जावा गुल बन के मैं खिल जावा इतनी सी है दिल की आरज़ू तेरी नदियों में बह जावा तेरे खेतों में लहरावा इतनी सी है दिल की आरज़ू সেটা ধার্মিক দিক দিয়ে হতে পারে, সামাজিক দিক দিয়ে হতে পারে, বিভিন্ন দিক দিয়ে হতে পারে। এই স্বাধীনতার বিভিন্ন দিক এর উন্নয়ন, ধার্মিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, বিভিন্ন উন্নয়ন সম্পর্কে নিজের লেখা স্বরচিত কবিতা নিয়ে আমাদের সামনে প্রথমে চলে আসবে 11 আর্টস থেকে আফরিদ শেখ। চলে আসুন। তার লেখা কবিতা রোগা ভারত। আসসালামু আলাইকুম। আমার নাম আফিজ শেখ। আমি একটা স্বরচিত কবিতা পাঠ করে শোনাবো। কবিতার নাম রোগা ভারত। যেখানে ছিল না কোনো ধর্ম বিবাদ, যেখানে হিন্দু মুসলিম একসঙ্গে করেছিল সাথ, সে আর নেই, সে এখন রোগা, তার প্রতিটি অঙ্গে এখন পোকা, খণ্ডে খণ্ডে তার শরীর ভেঙে পড়ছে, নাই আর তার কোনো বল, সে এখন প্রচণ্ড দুর্বল। ধীরে ধীরে নিলাম হয়ে যাচ্ছে মানুষের অধিকার, তার সঙ্গেই হারিয়ে গেল ন্যায় বিচার। চাকরির আশা করতে করতে জ্বলে গেল চোখ, প্রতিবাদ করতে করতে পড়ে গেল মুখ। এই আমাদের দেশ, এই আমাদের রোগা ভারত। চারিদিকে শুধু কালো মেঘ, দেখতে পাওয়া যাচ্ছে না কিছুই, শুধুই অন্ধকার, শুধু শুনতে পাওয়া যাচ্ছে মানুষের হাহাকার। এই আমাদের দেশ, এই আমাদের প্রাণের ভারত। আসসালামু আলাইকুম।